এখন যে আমাদের নাম উঠে না ভোটার তালিকায়, যেই লোকগুলোর নাম উঠেনি সেই লোকগুলো দিনের বেলায় না ঘুমাতে পারছে, না রাতের বেলায় ঘুমাতে পারছে। কি জন্য? একগুলো লোক বলছে তোরাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে। তো গোটা পরিবারের সবটি থাকবে আর একটা বাংলাদেশে চলে যাবে। কিছু কিছু মানুষকে শেখানো হচ্ছে বা বলা হচ্ছে তোমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, ওখানে তোমাকে দিন রাত থাকতে হবে, তোমার বাল বাচ্চা এখানে থাকবে, তুমি ডিটেনশন ক্যাম্পে সরকারের ঘরে থাকবা, খেত দিবে ওরা, মরবা তুমি ওইখানে, বাড়ি আসতে পাবা না। এই আতঙ্কর কারণে একটা মুসলমান বা একটা নারী আরামে কি দিন কাটাতে পারে না। খালি ভোট দেওয়াটা বড় কথা নয়, এইরকম বিশাল বিশাল বড় আজমাইশ আমাকে ধরবে আর আপনাকে ধরবে। রাসূলুল্লাহ শেষে এমনও কথা বলেছেন যে যদি এইরকম আজমাইশকে থামতে না পারো তাহলে তোমাকে কোনো একটা বড় বৃক্ষের তলায় গিয়ে আশ্রয় নিতে হবে, হাত্তা ইয়াতিকা আল মউত। ওইখানে জঙ্গলের ফল ফলারি খেয়ে দে, মাঠের এদিক ওদিক কুড়িয়ে বুড়িয়ে কিছু খেয়ে দে, জান বাঁচাবে, তার কিছুদিন পরে তুমি গাছের তলায় মরে যাবে। আশা করিও না যে আমাকে কেউ গোসল দেবে, আমাকে কেউ কাফন দিবে, আমাকে কেউ খালে কবরে ঢুকাবে, এগুলো আশা করিও না। তুমি ওই গাছের তলায় দিন কাটাতে কাটাতে মরে যাবে, বাস তোমার কাজ শেষ হয়ে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে তোমার কাছে যদি 4-5টা ছাগল থাকে, ছাগল ভেড়াটিকে নিয়ে তুমি চলে যাও কোনো নির্জন জায়গায়, সারাদিন ছাগল চড়াও, সন্ধ্যাবেলায় ছাগলটিকে গাছে বেঁধে দাও। কোনোটা ছাগলের যদি দুধ হয় একটু করে বাসনে করে দুহে নাও আর নিজে খাও আর রাত কাটাও। গাছের তলায় ছাগল নিয়ে চলে যাবে, তোমার বাকি জিন্দগিটা ওখানেই কেটে যাবে। তুমি বাইরে আসবে না, তুমি গ্রামে আসবে না, তুমি সমাজের লোকের কাছে আসবে না, তোমাকে ফিতনার ভেতরে পড়তে হবে না। এটা ওষুধ, রাসূলুল্লাহ শেষ ওষুধ বলেছেন। এরকম দিন আমাদের কাছে চলে আসতে পারে, কেন আসবে এটাও তো একটা জিজ্ঞাসা। কি জন্য এমন দিন আসবে? তার কারণ বুখারীর আগেকার হাদিসে বলা হয়েছে মৌতকে বলে যারা ভয় করবে আর দুনিয়ার মালের পিছনে যারা দৌড়াবে তাদের দুর্গতিটা বেশি হবে। আর সেই লক্ষণটা এখনকার জামানাতে আপনাকে কি বলবো, রাসূলুল্লাহ হাদিসে বলছেন ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারউ, একটা সময় চলে আসবে সেই যুগের মানুষ ইনকাম করার জন্য বাড়ি থেকে বের হবে, টাকা উপার্জন করব বলে বের হবে, কিন্তু টাকাটা যে উপার্জন করলাম এটা হালাল থেকে করলাম না হারাম থেকে করলাম, এটা জায়েজ থেকে করলাম না এটা নাজায়েজ থেকে করলাম। যেই চাউলটিকে আজকে রান্না করলাম আমার বাড়িতে, যে মাছটাকে তরকারি হিসাবে রান্না করলাম আমার বাড়িওয়ালি আমার বাড়িতে, এই মাছের টাকাটা হালাল না হারাম, এই চাউলটা যে কিনে এনেছি এটা হালাল না হারাম। এই হালাল না হারাম এই কথাটা কোনো মানুষ ভাবতে চাইবে না। টাকা হলেই হলো, পয়সা হলেই হলো, ধন হলেই হলো, আর বাকি কিছু দেখার নাই। এইরকম সময় চলে আসবে যখন মানুষের মেজাজ এইরকম হয়ে যাবে, তখন জানতে হবে তোমাদের উপরে মুসিবত ঘনিয়ে আসছে। আল্লাহ মাফ করে। 4 থেকে 5 মাস আগে এটা দিয়ে আসা যাওয়া তো করি মাসে একবার করে, তো দেখলাম এই শাকির মোড়ের ত্রিমোহনীটাতে একটু কাজ আরম্ভ হয়েছে। তারপরে মনে মনে বললাম চা খেতে খেতে যে 15 দিন পরে আসবো, তো এই জায়গাটাকে খুব সুন্দর দেখতে পাবো। 15 দিন পরে এসে দেখছি যেটি মাল ছিল অর্ধেকটি উঠে গেছে, আর যেমনকার অবস্থা তেমনই থেকে গেছে। জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার গো, কাজটা বন্ধ কেন হয়ে গেল? তো বলছি যে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। পালালো কেন? তো ওকে সামনাসামনি বলছে ওর লেবারেরাকে টাকা দে কাজ কর, টাকা না দিবি রাতের বেলায় একটাকে ফেলে দেব। কে বলছে কথাটা? বলছি জানি না। কোথাকার লোক? বিশনপুরের লোক, ধানগাড়ার লোক, এলাঙ্গির লোক, হলদিবাড়ির লোক,
কে বলছে কথাটা? বলছে মৌলী সাহেব ওগুলাতে ডুবতে যায় না, একটু ডুবে দেখতে গেলেই বুঝতে পারবে যে কে কথাগুলো বলছে। যাদেরকে আমাদের দেশওয়ালি বাংলাতে বলে ডন, ডনেরা বলছে। ওরা মুসলমান না গায়ের মুসলমান? ওরা মুসলমানের বেটা। হ্যাঁ হ্যাঁ আসলে এটা মুসলমান। কেন? রাসূলুল্লাহ বলেছেন এদের কথাটাই, যে এমন একটা দিন চলে আসবে যে মানুষ নিজের পেটের ভাত উপার্জন করার জন্য নিজের মাল বিক্রি করবে তো ঝুঠা কসম খেয়ে, এবং নিজে এমন এমন উপায়ে মাল কামাই করবে যেগুলো উপায় হলো ডাহা হারাম, হারাম উপায় মাল কিনে 4-5টা বাল বাচ্চাকে নিয়ে খাবে, কিন্তু একবার ওর দিলটা কাঁপবে না যে আমি করলাম চুরি ডাকাতি আর খাচ্ছে আমার 4-5টা বাল বাচ্চা, মেয়ে, স্ত্রী, ছেলে। কিয়ামতের দিন এরা কি আমার পাপের কেউ ভাগ নিবে? কেউ নিবে না। তাহলে আমি কেন চুরি করছি আর এ করে ডাকাতি করে মাল উপার্জন করছি? ওর ভিতরে কি আল্লাহর ভয় আছে? ওর ভেতরে কি কোরআনের ভয় আছে? ওর ভেতরে কি কবরের ভয় আছে? ওর ভেতরে আমাকে মরতে হবে, মরার পরে সামনাসামনি আল্লাহ তাআলা দাঁড়িয়ে আমাকে হিসাব লাগবে, এই কথাটা কি তার অন্তরে আছে? নাই। থাকলে কি আর এত বড় কাজ করে? আমি কোন এক আল্লাহওয়ালার বাড়িতে মেহমান হলাম, এই এলাকাটা পাকুড়ের এলাকা। তো গল্প করছে বেচারি নিজে, কইছে মাওলানা আমার বাড়িতে খানা খাচ্ছেন খান আর দুয়া দেন আমাকে, আমার ব্যবসা হারাম নয়। 5টা থেকে 7টা ড্রাইভারকে টিকিট কাটিয়ে দিলাম 10 চাক্কার। কেন কাটালেন? বলছে আমি এখান থেকে কাগজ করে দিচ্ছি, অমুক জায়গাতে ক্রেশার মেশিনের কাছে 5-8 পাথরগুলো 10 টন ওখানে নিয়ে নাও, নিয়ে চলে যাও, চাঁচলে গিয়ে ফেলে আসো। আমি অর্ডার করছি 5-8 পাথরের, আর আমার ড্রাইভার গিয়ে করছে কি 10 টনের ভেতরে 8 টন লোড করছে 5-8, আর 2 টন লোড করছে 1/2 ইঞ্চি দিয়ে মিলিয়ে মিশিয়ে ট্রাকটাকে বোঝ করে 5-8 এর দামে চাঁচলে বিক্রি করে দিচ্ছে। ওগুলোর দাম হলো আলাদা আর 5-8 এর দাম হলো আলাদা, এটা হলো সস্তা। মালটাকে কামাই করছে, করার পরে আমাকে এসে টাকা দিচ্ছে আর ও নিজে টাকা কামাই করছে এইরকম করে। আমি জানতে পারলাম, জানার পরে টিকিট কাটিয়ে দিলাম। আমি হারাম ব্যবসা করে 3 তালা বাড়ি করব না, আমি হালাল ব্যবসা করে খাবো। তাহলে এইরকম মিজাজের ব্যবসা করা লোক কটা আছে আপনি বলেন তো? যে মানুষটা হালাল খাবে বলে আল্লাহকে বলে বিশ্বাস করে, হারাম রুজিকে আশ্রয় দেয় না, কটা মানুষ আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের এলাকাতে পাওয়া যাবে? যদি না থাকে তাহলে পরে আজমাইশে আপনি পড়বেন না তো কে পড়বে? আপনাকে আল্লাহ তাআলা মুসিবতে না ফেলবে তো কাকে ফেলবে? গত 1 মাস জুটেনি, আমি গুমানি স্টেশনের পাশে ওয়াজ করতে গেলাম, তো আমাকে বিষয় বেঁধে দিল। তো আমি বিষয় আঙুল গুনে গুনে বলছি। 1 বছর আগে এই এলাকায় জালসা করে গেছি, মা বোনেরা তোমরা বরযাত্রী যেও না। জবাব দেন আপনারা, বন্ধ হয়েছে? লোক বলছে জি না, বন্ধ হয়নি। মা বোনেরা পর পুরুষের গায়ে হাত লাগিয়ে মেহেদি লাগাবে না, এটা একবারে হারাম কাজ। বন্ধ হয়েছে? বলছে না, বন্ধ হয়নি। আমি বলেছিলাম আপনাদেরকে 1 বছর আগে, যে কোনো মাকে, খালাকে, দিদিকে, বোনকে অনুরোধ করে বলেছি, জীবন ব্যভিচার করিও না। আর পালিয়ে বাড়ি থেকে বিয়ে করে বাপের অনুমতি ছাড়া তুমি নিজেকে পাপী জাহান্নামী বানায়ও না। তো আপনাদের দেশ থেকে এইভাবে বাড়ি থেকে আউট হয়ে গিয়ে কোন ছেলের সঙ্গে বিবাহগুলো কমেছে? বুঝেন না, আরো বেড়ে গেছে। আরো আমাদেরকে আমি জিজ্ঞেস করে বললাম, এই দেশের মা খালারা কি মরা দেখতে যায়? বলছে ঝাঁকে ঝাঁকে যাই। অনুরোধ করে বললাম এগুলো হারাম জিনিস, মায়েরা তোমরা করবে না। আমি অনুরোধ করে করে তাদেরকে কত অনুনয় বিনয়ের ভাষা করে বললাম, শপিং মলে নিজের স্বামী ছাড়া, বেটা ছাড়া একা একা দোকানদারি করতে যেও না। তুমি গায়ের মুসলিম দোকানদারের সঙ্গে ভদ ভদ করে কথা বলিও না।
তুমি চুপচাপ তোমার স্বামীর পাশে বসে শুধু চয়েসটা দেখিয়ে দাও, এটা রং আমার পছন্দ নয়, এটা কাপড় আমার পছন্দ। তোমার স্বামী কথা বলবে, এইরকম করে তুমি কাজ কাম করো। অথবা স্বামীর উপরে ভরসা করো, যেটা কিনে দিবে তোমার স্বামী সেটাই তুমি পরো। কমছে? বলছেন না, কমে না। আল্লাহ আমাকেও বাঁচাও, আর আল্লাহ আমার দেশকেও বাঁচাও। আমি কোনো গ্রামের নাম নিব না, শুধু একবার এই গ্রামের লোক আপনারাকে বলছি, কেউ যদি ট্রেন ফেল করেন শামসিতে, একবার 420 মোড়টাতে গিয়ে একবার হেঁটে দেখেন তো। 8টার সময় রাত্রিতে, রাত 8টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত বাজার লাগছে ওইখানে। কিসের বাজার? চাউমিন পাওয়া যাবে, ঘুপচুপ পাওয়া যাবে, মোমো পাওয়া যাবে, ইডলি পাওয়া যাবে, দোসা পাওয়া যাবে, এসব আধুনিক যুগের খাবারগুলো পাওয়া যাবে টাটকা টাটকা। আর মুসলমানের বেটা, মুসলমানের বেটি মোটরসাইকেল 4 চাক্কা নিয়ে এসে 6টা 7টা শপিং মল এই পারে আর ওই পারে, বাজার গরম করে রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মুসলমানের মেয়ে, মুসলমানের মেয়ে ওই ঘুপচুপ খাচ্ছে, ওই ছুচকা খাচ্ছে, ওই মোমো খাচ্ছে, আনন্দ করছে। যে লোকটা খাওয়াচ্ছে নিজের বিবিকে নিয়ে গিয়ে বাজার থেকে কিনে নিয়ে গিয়ে কি নিজের বাড়িতে খাওয়াতে পারবে না? পারবে। ওই মহিলা যদি বলে এই খানাটা খাবো, তুমি আমাকে এনে দাও, ওর স্বামীকে নিয়ে গিয়ে ওকে খাওয়াতে পারবে না? পারবে। কিন্তু মানসিকতাটা কত বদলেছে, যে এমন কাজে মেতে উঠেছে এই সমাজের নর আর নারী, যেই কাজগুলোকে রব্বুল আলামিন মোটেই পছন্দ করেন না এবং ঘৃণা করেন আল্লাহ তাআলা। আর যেগুলোতে যত বেশি ঘৃণা করেন আল্লাহ তাআলা, তত বেশি মেতে উঠেছে আমার কওম, আমার সমাজ। তাহলে এই নারীদের উপরে আর এই মুসলমানদের উপরে আল্লাহর আযাব না আসবে তো কার উপরে আসবে আপনি বলেন তো? আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফিরে। দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হলো এটা স্বর্গ। স্বর্গতে যেমন কি হয়, ওখানে হারাম বলে কিছু নাই, যেটা মনে লাগে সেটাই করো, যেটা মনে লাগে সেটাই খাও। তেমনি গায়ের মুসলিমদের জন্য হলো দুনিয়া জান্নাত। এটা হারাম, এটা হারাম, এটা হারাম কিছু নয়, এটা করিও না, এটা করিও না, এটা করিও না, এটা কিছুই নয়। যেটা মনে লাগে সেটাই করো, যেটা মনে লাগে সেটাই খাও। এটা হলো তাদের জন্য জান্নাত। আর আমাদের জন্য এটা হলো জেলখানা। জেলখানাতে মাপের খানা পাওয়া যাবে, এতটি চালের ভাত পাবেন, বেশি পাওয়া যাবে না। রোজ রোজ মাছ দেবে না, মাছ যদি সপ্তাহে একদিন দেয় তো ভাজা মাছ দেবে না, সবজি যদি দেয় তো তাতে নুন ঝাল ভালো করে দেবে না। কেন? এটা হলো জেলখানা। কোন মুসলমান মানছে এই কথাটা যে আমি জেলখানাতে আছি? শতকরা 90টা মুসলমান হারাম খাচ্ছে। হারাম কেমন খাচ্ছে? খানাগুলোই হারাম খাচ্ছে, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন। আজও নিষেধ মানেনি। বিশনপুরের লোক, ধানগড়ার লোক, এলাঙ্গির লোক, শতকরা 80 জন লোক এই গুটখা খাইনি, তেরাঙ্গা, জর্দা, উমুক তুমুক খাচ্ছে, নামাজও পড়ছে। এটা কি ধরনের মুসলমান? একে বলা যাবে যে এই লোকটা মুমিন? একে মুসলমান বলা যাবে? ঠিক। কেন মানে না? আমার এলাকার লোক, যে এলাকাতে এত আলেমের গাড়ি, আর সেই এলাকার মেয়ে ছেলে পেলে হাজার হাজার জালসা শোনার পর তাদের ভেতরে কোনো পর্দা আসে না। তারা কেন এখন পর্যন্ত 2টা বাচ্চার মা, 3টা বাচ্চার মা অ্যান্ড্রয়েড মোবাইল খুলে দিয়ে বন্ধুর সঙ্গে চ্যাটিং করছে, এটা সেটা করছে, হেন তেন করছে, রাতকে রাত বসে বসে? এটা কি একটা মুসলমান নারীর এটা চরিত্র? না, হতে পারে না। কেন হচ্ছে এগুলো? একটাই জিজ্ঞাসা আপনাকে করছি, এত ওয়াজ চলছে তারপরে মানুষ বদলে না কেন? ঈমান নিচু দিকে যাচ্ছে, ঈমান উপর দিকে যাচ্ছে না। এর মানেটা কি? এর মানে হলো একটাই, যেটি লোক আছেন, আপনারাকে বেশি জ্বালাবো না, টাইমের দিকে আমি দেখছি। রাসূলুল্লাহ দেখেন এইরকম 2টা আঙ্গুলকে একদিন খাড়ো করেছিলেন, এইরকম। আপনার আঙ্গুলের দিকে দেখেন, এইরকম। তো এই আঙ্গুলটা, এই আঙ্গুল থেকে একটু ছোট। হ্যাঁ, তো রাসূল বলছেন কি, আনা ওয়াল কিয়ামত কাহাতাইনি, আমি এবং কিয়ামত এত দূরাদূরি। তার মানে কি, এখানে আছে কিয়ামত আর এখানে আছে আমি। এই জায়গাতে যেমনি পৌঁছে যাব তেমনি কিয়ামত হয়ে যাবে। তো রাসূলুল্লাহ কথাটা বলে মরে গেছেন।
আজকে রাসূলুল্লাহর কবরে যাওয়া 1400 1450 বছর হয়ে গেল, এখনো দুনিয়া এখানে আসেনি, কিয়ামত কায়েম হয়নি। তার মানে দুনিয়া আগাতে 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 অনেক দূর চলে এসেছে, আর অল্প একটু বাকি আছে। তাহলে এই পরিমাণ হয়ে যাবে, আর যেমনি এই পরিমাণ হয়ে যাবে তেমনি কিয়ামত কায়েম হয়ে যাবে। এইটুকুতে কত সময় গেল? 1450। আর কতদিন যাবে আল্লাহ তুমি জানো। আর 1450 বছর যদি যাই, তাহলে এর মাঝখানে যেগুলো রেখা, যেগুলো আলামত, যেগুলো পরিচিতি রাসূলুল্লাহ বলেছেন, সেগুলো আপনি চোখে দেখতে পাবেন। কি চোখে দেখতে পাবেন? দেশে ব্যভিচার বেড়ে যাবে, জেনার মাত্রাটা বেড়ে যাবে দ্বিগুণ ত্রিগুণ মাত্রায়। এক, মানুষে মানুষে দ্বন্দ্ব বেড়ে যাবে। দুই, বাজার বেড়ে যাবে, ঘন হয়ে যাবে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরাদূরে বাজার বসে যাবে। 3, 4 নম্বরে মানুষের ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। ব্যবসা বাণিজ্য মুসলমান এতদিন করতো না, এখন এমন মতওয়ারা হয়ে ব্যবসা করবে যে সবাই বলবে ব্যবসা ব্যবসা ব্যবসা। 4, 5 নম্বর হবে কি? অত্যন্ত করওয়াই বাজাতো, যারা গ্রামের মাথা মোটা হবে, যাদের পেটে বিদ্যা নাই, যাদের কাছে বুদ্ধি নাই, এমন বুদ্ধিহীন লোকগুলো মালিকানা করবে, আর মালিকানা করার জন্য মাতোয়ারা হয়ে ছুটে বেড়াবে। 4, 5 নম্বরে হবে কি? দেশের ভেতরে হানাহানি বেড়ে যাবে, লড়ালড়ি বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে। মানুষ ছোট্ট ছোট্ট কথাতে কলার ধরাধরি করে নেবে, পিটাপিটি করে নেবে, মানুষ পরোয়া করবে না। এই লক্ষণগুলো চলে আসবে। আর তারপরে নবীজি বলছেন এই লক্ষণগুলো আস্তে আস্তে এমন একটা দিন আসবে যে এত সুন্দর সুন্দর মসজিদগুলো সব বিরান পড়ে থাকবে, মাইকে আজান হবে, নমাজি খুঁজে পাওয়া যাবে না, বড় জোর 5টা নাই, 6টা নাই, 7টা। সময়টা আস্তে আস্তে কাছে আসছে। বিশাল বড় বড় মসজিদ, আপনি নিজের গ্রামেরটা দেখে খুশি হয়েন না যে আমাদের মসজিদে তো 3-4 লাইন করে নমাজি হচ্ছে। খালি বিশনপুর দেখলে হবে না, আর দুনিয়ার মসজিদগুলোকে ঘুরে দেখেন। আজান করছে, টাইলস বসানো মসজিদ, ফ্যান বসানো মসজিদ, এসি লাগানো মসজিদ। আজানের পরে দেখেন 10-12টা লোক আছে, বাকি লোক নাই। আস্তে আস্তে এই সংখ্যাটা কমে যাবে। যাওয়ার পরে কি হবে? এমন একটা প্রজন্ম দেশে মাথা চাড়া দিবে, যেই প্রজন্মটা কোনটা হালাল জানবে না, কোনটা হারাম জানবে না। এটাকে বলা হয় মারুফ, এটা করো, এটা বুঝবে না। এটাকে বলা হয় মুনকার, এটা করতে হবে না, এটা বুঝতে পারবে না। এগুলো কিছুই তারা বুঝতে পারবে না, কোনটা করার কোনটা ছাড়ার কিছু বুঝতে পারবে না। এমন অমানুষ পয়দা হয়ে যাবে। যেতে 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 এদের মুখ থেকে কলেমা হারিয়ে যাবে, তসবিহ হারিয়ে যাবে। একবারে শুধু যান্ত্রিক মানুষের মতো মানুষ হয়ে থাকবে। নমাজ চলে যাবে, রোজা চলে যাবে, হজ চলে যাবে, যাকাত চলে যাবে, সব হারিয়ে যাবে। এমন পর্যন্ত নবীজি বললেন, তোমরা সকাল বেলায় কোরআন মাজিদকে খুলে দেখবে, কোরআনের আয়াতগুলো ঝকঝক করছে। রাত পার হবে, তারপরের দিন সকালবেলায় যদি কোরআনের দিকে তাকাও তো সাদা পাতা দেখতে পাওয়া যাবে, একটাও আয়াত পাওয়া যাবে না। অথচ কোরআনের ভেতরে 300-400টা পাতা আছে, একটাও পাতাতে বিসমিল্লাহ নাই, আয়াত নাই, শুধু সাদা সাদা পাতা পড়ে আছে, কোরআনের একটাও আয়াত থাকবে না। শেষে যেদিন কিয়ামত কায়েম হবে, এটাতে খুশি হন আপনি। কি? মুসলমানের উপরে কিয়ামত কায়েম হবে না, হবে কার উপরে? কাফেরের উপরে। কাফেরের উপরে কিয়ামত কায়েম হবে, মুসলমানের উপরে কিয়ামত কায়েম হবে না। আর অর্থাৎ যেদিন কিয়ামত হবে সেদিন দুনিয়াতে একটাও মুসলমান থাকবে না। মুসলমানের গ্রাম, মুসলমানের দেশ, কিন্তু মুসলমানেরা নয়, সব কি? কাফের। কাফের। আপনি তাজ্জব বনে গেলেন, যেগুলা কথা কেন বলছো মৌলী সাহেব? সত্য কথা বলছি। উত্তরপ্রদেশে একটা জেলা আছে, জেলাটার নাম হলো বিজনোর। বিজনোর জেলাতে একটা মসজিদ আছে বড়, ওর পাশে গ্রাম আছে প্রায় 1000টা লোকের বসতি। এত বড় গ্রাম, আজান পড়ে না। গোটা গ্রামে একটাও লোক নামাজ পড়ে না, একটাও লোক রোজা করে না। ওরা নিজের নাম যা ইচ্ছা তাই রাখছে। ওরা ইসলাম সম্পর্কে এতটাই বেখবর হয়েছে যে মসজিদে আজান পড়ে না। ওই গ্রামের এক গায়ের মুসলিম ভাই
একটা ধুতি গায়ে দিয়ে দুবার আজান দিচ্ছে, একবার সকাল বেলায় আর একবার মাগরিবের টাইমে। আজানটা জানে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দিতে হয়, দিয়ে দিল। নামাজ যে না, আমরা ভাই গায়ের মুসলিম, আমরা নামাজ পড়ি না। না, আজান কেন দিচ্ছেন? কি জবাব দিচ্ছে? ছোট কাল থেকে দেখে আসি এই গ্রামের লোকেরা এই মসজিদটাকে আবাদ করেছে, আমরা এটাকে বরকতের জায়গা মনে করি, তার জন্য মসজিদটাকে আমরা সম্মান জানাই। মসজিদের কারণে আমাদের দেশে সুখ আছে, এটা আমরা বিশ্বাস করি। এমন পর্যন্ত কি ওই গ্রামের মেয়ে ছেলেরা সকালবেলায় একটা হাঁসুয়া নিয়ে, কচিয়া নিয়ে আর একটা বস্তা নিয়ে যখন মাঠের দিকে ঘাস কাটতে যাচ্ছে, তখন মসজিদের গেটের কাছে একটা পিলার আছে, পিলারটা ভেঙে গেছে, ভাঙা পিলারের উপরে এমনি করে হাত লাগাচ্ছে, আর হাত লাগার পরে হাতখানাকে এমনি করে মুখে মুছে নিচ্ছে, আর নেওয়ার পরে মাঠের দিকে যাচ্ছে। মহিলাকে জিজ্ঞেস করা হলো, মসজিদের ভাঙা পিলারে হাত লাগিয়ে মুখটাতে মুছার মানেটা কি? তো জবাব দিয়ে বলছে, এটা যদি আমরা করি তো আমাদের মনটা ভালো থাকে, শান্তির সঙ্গে মাঠে যাই, আর ঘাস কাটার পরে শান্তির সঙ্গে আমরা বাড়ি আসি। এটা আমরা ছোট কাল থেকে করে আসছি, এই জন্য ভুলতে পারি না। একটা মুসলমান নাই, এত বড় মসজিদ পড়ে আছে, তাহলে ওই দিনটা কি বাকি আছে, দূরে আছে? রাসূলুল্লাহ কি বললেন? লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকে, কিয়ামতটাকে কায়েম করা হবে কাফেরের উপরে, মুসলমানদের উপরে হবে না। মুসলমানের বাড়িতে, গ্রামে, এলাকাতে সব মুসলমানের বাচ্চায়েরা, কিন্তু ইমানদার রবে না, সব কাফের হয়ে যাবে। এরকম দিনটা চলে আসছে। ফিতনা এখন এসেছে যে এটি আরো আসবে বেশি করে। কিছু কিছু মানুষ ফিতনাকে তৈরি করে নিবে, সুখের গ্রামটাকে, সুখের পরিবেশটাকে অশান্তির পরিবেশ বানাবার জন্য তারা নানান রকমের ফিতনা করবে। কেমন ফিতনা? নেট খুলবেন, একটা মৌলবি পাওয়া যাবে, নাম নিব না, ও শুধু বলতে আসে সারা দিন আর রাত। কার কথা? এ আহলে হাদিসের কথা। এরাকে নাম দেয় ওরা ওয়াহাবি। কেউ জিজ্ঞেস করছে আহলে হাদিসের জবাই করা গরুর গোশত খাওয়া যাবে? তখন বলছে আহলে হাদিস মৌলবীদের বা কোনো মুসলমানের জবাই করা গরুর গোশত খাওয়া এবং মরা কুকুরের মাংস খাওয়া সমান। বলো কি করবা? ওর সাথে লড়াই করবা? ওটা একটা মৌলবী, বড় এত বড় ওর নাম টাম আছে, স্টেজে বক্তৃতা দেওয়ার লোক, নেটে সারাদিন সারা রাত চলতে আছে। এখন মৌলবীর সাথে লড়াই করবেন? বাংলাদেশে একগুলো মৌলবী আর একগুলো মৌলবীর পিছনে এরকম করে খালি খড়গ হস্ত হয়ে আছে। ই বলছে একটা কথা, ও বলছে আর একটা কথা, ই বলছে একটা ওয়াজ, ও বলছে আর একটা ওয়াজ, কেউ বসে নাই। তাহলে মৌলবীতে দাঙ্গা চলবে, যাতে গ্রামটা কি হয়ে যায়, অশান্ত হয়ে যায়। একটা মৌলবী সাহেব আমার নামটাকে ইশতেহার থেকে কাটাবার জন্য কমিটির উপরে জোর দিচ্ছে, এই মৌলবীটার নাম বাদ দাও, আমি ভালো বক্তা দিয়ে দিচ্ছি, যত টাকা লাগবে ওটা বক্তাকে আমি দেবো, এটাকে বাদ দাও। কেন? এর ফতোয়া ভালো নয়। তো তোমার ফতোয়া কি? কইছে জানাজার নামাজে খাড়া হওয়া তো একটাই সালাম দিতে হবে, দুটা সালাম দিতে হবে না। আর আমি বলেছি যে জানাজার নামাজে সালাম ফিরার কালে একটা যদি দাও তাও দাও, দুটা যদি দাও তাও দাও, দুটাই হাদিস সহি, আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন। তো আমি যদি দুইয়ের উপরে আমল করি তো আমি কি করে এত খাতারনাক হয়ে গেলাম? আর ও যদি একটার উপরে আমল করে তো ও কি করে নেককারের বেটা নেককার হয়ে গেল? এখন এগুলো নিয়ে রসারসি দড়ি টানাটানি চলছে। একগুলো মৌলবী বলছে যে যারা টাকা দিয়ে ফেতরা দেবে ওকে ফেতরা একবারে হারাম, ওরা জাহান্নামী। আর যারা খ্যাপা, ফেতরা যদি কেউ বাড়তে বসে থাকে একটা কানা করিও না দেয় তো ওর নামে জাহান্নাম কোনটা লেখা আছে? যদি ও ঈদের পরাদিন দেয় ফেতরা বলে তো রাসূল বলছেন কবুল হলো না, সাদকা হলো। তো কবুল না হওয়া জিনিসকে রাসূল কি বললেন? সাদকা হলো। তো তুমি ফের কোনটা পেলে যে এটা হারাম, তোমাকে জাহান্নামে যেতে হবে? আরে একটা কথা খালি বলো যে এটা হাদিস মোতাবেক হলো না, তাহলে তো মানা যাবে। কিন্তু এতটি কথা বলার কোন দরকার ছিল যে এটা হারাম, এটা যদি করো তো তুমি জাহান্নামে যাবে? 30টা রোজা রেখে খালি 2.5 কেজি চাল দিলাম না তার লেগে আমি জাহান্নামী? এত মাথা মোটা আলেম যদি দুনিয়াতে থাকে তো কাজ এখানে হবে না। তো এইগুলো নিয়ে মানুষ করবে কি? গ্রামে 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 দ্বন্দ্ব লাগাবে।
তার চাইতে রাসূলুল্লাহ বলেছেন কি সবচাইতে যেটা সাংঘাতিক কাজ হবে সেটা হবে পদ নিয়ে। পদ মানে কি? আমাকে সর্দার করো, যদি না করবে তো আমি ছঘরলে আলাদা হয়ে আছে। কি আছে? টাকা আছে নাকি? না কোনো মোহ আছে যে আমাকে সর্দার হতে হবে, আমাকে মোড়ল করো, না যদি মোড়ল করো তো তোমার জামাতে থাকলাম না। এইভাবে জামাতটাকে ভাগ করে দিল। তো মোড়লে কি আছে? রসগোল্লা রাখা আছে নাকি যে হতেই হবে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যার বলছেন আলা তাস্তামিলুনি, রাসূল আপনি আমাকে একটা গভর্নর বানিয়ে দেন না, ইয়ামানের কিংবা হাবাসার কিংবা মিশরের কিংবা বাহরিনের, আমাকে একটা গভর্নর তৈরি করেন। রাসূল বলছেন না, তুমি দুর্বল মানুষ, তোমাকে গভর্নর বানানো হবে না। আর একটা কথা হচ্ছে এই, তোমাকে যদি আমি দেখো এই আবু যার, এই জিনিসটা হলো কিয়ামতের দিন লজ্জার কারণ। হাজার হাজার চেয়ে নেওয়া পদাধিকারী ব্যক্তি কিয়ামতের দিন মুখ পোড়া হয়ে খাড়া হয়ে থাকবে। হাজা খিজিউন ফিল আখিরাতে, কিয়ামতের দিন তোমাকে লজ্জিত হতে হবে। খবরদার পদ চেয়ে নিও না। ফাইন উতিতাহা, চাওয়ার পরে যদি তোমাকে দেওয়া যায়, তুমি চেয়ে নিয়েছো পদ, তারপরে তোমাকে দেওয়া হয়েছে সেই পদটা, তাহলে কি হবে? উকেলা ইলাইকা, তোমাকে এটা সঁপে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে কল সাথে আঙুল দিয়ে। কিয়ামতের দিন তোমার কাছে আল্লাহ তাআলা হিসাব বুঝিয়ে নেবেন। আর যদি লোক চাপিয়ে দেয় তোমার উপরে, না তোমাকে নিতে হবে এইটা, তাহলে বুরে কালাকা, তোমাকে আল্লাহ তাআলা বরকত দেবেন, তোমার ব্রেন দিবেন, মগজ দিবেন, বুদ্ধি দিবেন, আল্লাহ তোমাকে তৌফিক দেবেন, তুমি ঠিকঠাক করে এটাকে আঞ্জাম দিতে পারো। তো যত সর্দার সব চাওয়া, না দাও তো জামাত ভাগ করে দেবো, এটা হয় না? কত পদ থেকে পালাতেন সাহাবায়ে কেরাম। হযরত উমরকে এই যে পেটে ছুরি মেরে দিয়েছিল, তো ছুরি মারার পরে হযরত উমর 3 দিন বেঁচে ছিলেন, ঠিক না? 3 দিন। তিসরা দিনের দিন উনি 6টা লোককে শুরা কমিটির সদস্য বানালেন। শুরা কমিটি কে কে? 6টা লোক, হযরত আলী, হযরত উসমান গনি, তারপরে হযরত জুবাইর, তারপরে হযরত তালহা, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ। 6টা মানুষ, এরা 6 জনই হলো জান্নাতের সার্টিফিকেট পাওয়া লোক। দিয়ে হযরত উমর বললেন, এই 6 জন লোক তোমরা বসে মশওয়ারা করো কোনটা লোককে খলিফা বানানো যাবে আমার মরার পরে। আমি যতক্ষণ মরিনি ততক্ষণ আমি আছি, আর যেমনি আমি মরে যাব খালি যেন পড়ে না থাকে মসনাদটা, একজনকে খলিফা বানাতে হবে। তো তোমরা 6 জন লোকের ভেতরে কোন একজনকে খলিফা বানাও। তাহলে মনে মনে তো এরা সবাই বলতে পারে আমি হব খলিফা, আমি হব খলিফা। তো 6 জন লোক বসলেন। বসার পরে প্রথম বলা হচ্ছে কে কার নাম প্রস্তাব দিবে। এই তোমাকে খলিফা বানানো হলো, এই যে কথাটা বলবে, তো প্রথম আওয়াজ উঠলো কি? বললেন যে কে এমন মজলিসে আছো যে নিজে প্রথমে বলবে আমি খলিফা হব না? কে আছো এমন বলো। তো 6 জনের ভেতরে 5 জন লোক চুপ, মুখে এটে কলু পেটে বসে আছে, না বলছেন না কেউ। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রথমে খাড়া হলেন, আর খাড়া হওয়ার পরেই বলছেন আমি এই 6 জন লোকের ভেতরে একজন লোক, যে আমি নিজে খলিফার পদে আসীন হব না। অতএব আমার ফয়সালাটাই গ্রহণযোগ্য হবে, যাকে আমার যার নাম আমি দিব, আলোচনার পর সেটাই তোমাদের মানতে হবে। তিনি সরে দাঁড়িয়ে গেলেন যে আমি খলিফা হব না। আবার একটা ইতিহাসের রিওয়ায়াত থেকে পাওয়া যাচ্ছে হযরত উসমান একটু সাপোর্ট দিয়ে পাঠিয়ে দিলেন কাকে? আব্দুর রহমান বিন আউফকে। আব্দুর রহমান তোমাকে খলিফা হতে হবে। তো তিনি তখন রওজাতে গিয়ে দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে যে পরওয়ারদিগার আমি খলিফা হব না, আমার ওই দিন আসার আগে তুমি আমাকে মরণ দিয়ে দিও, আমি মরে যাব, কিন্তু আমাকে যেন এরকম কোনো পদ নিতে না হয়, পদে যাব না। তাহলে পদ থেকে পালিয়ে বেড়াচ্ছেন কারা? সাহাবায়ে কেরামরা। আর সাহাবায়ে কেরামদের যারা উত্তরসূরি, আজকের জামানার যারা শিক্ষিত লোক, তারা পদের জন্য মরে বেড়াচ্ছে। আমাকে মাদ্রাসার সেক্রেটারি করে দাও,
আমাকে এই মাদ্রাসার সভাপতি করে দাও, আমাকে এই মাদ্রাসার হেড মাওলানা করে দাও। এই করে তলে 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 লোকের সঙ্গে সঙ্গে ধান্দা ধন্দি করে বেড়াচ্ছে মানুষ, পদের জন্য মরা। এত নোংরা কাজ। অথচ রাসূলুল্লাহ কি বলছেন, বেসাতিল ফাতেমাতু ওয়া নি'মাতিল মুরজিয়াতু, এই যে পদে গেছো আর ওখানে গিয়ে যে দায়িত্বটা পালন করছো, মার দুধ পাবা কতদিন? 1.5 বছরই পাবা। তারপরে মা দুধ দেওয়া বন্ধ করে দেবে, আর তারপরে তখন তোমাকে নিজের হাতে কামাই করে খেতে হবে। তারপর রাসূলুল্লাহ বলছেন, যে দুধ দিচ্ছে সে কত ভালো, আর